বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাত আকাশ বাতাস জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, সে আমার আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় ভক্তি চুম্বন রেখে তার সঙ্গে পাক পাঞ্জাতনের উপর বিশ্বাস ভক্তি রেখে মাওলা আলী মা ফাতেমা মা হাসান হোসেনের রোজা মুবারকে ভক্তি চুম্বন রেখে সারা বিশ্বে ওলি আল্লাহ গাউস কুতুব সকলের রোজা মুবারকে ভক্তি চুম্বন রেখে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রোজা মুবারকে ভক্তি চুম্বন রেখে এই সঙ্গে হযরত খাজা মাইনুদ্দিন আল চিশতিয়া সেই দরুদের রোজা মুবারকে ভক্তি চুম্বন রেখে তার সঙ্গে শাহালি বাবার রোজা মুবারকে ভক্তি চুম্বন রেখে ইব্রাহিম শাহর চরণে ভক্তি রেখে এই সঙ্গে শাহজালালের রোজা মুবারকে ভক্তি চুম্বন রেখে তার সঙ্গে আমি যাকে উছিলা করে আজকের এই ধরাধামে এসে আপনাদের মাঝে চরণদুলি পাওয়ার জন্য আসছি, সে আমার বাবা মার চরণে ভক্তি রেখে যিনি আমার 4 তরিকার মুর্শিদ, যার হাতে আমি হাত মিশিয়ে আমার জীবন যৌবন অর্পণ করেছি, সে দরদি আব্দুল সাহেব আলী আল চিশতিয়া আমার সেই বাজানের চরণে ভক্তি রেখে এবং আমার ওস্তাদ সুজন দেওয়ান তার চরণে ভক্তি রেখে আমার দাদা ওস্তাদ মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার প্রতি ভক্তি রেখে এবং আমার সিঙ্গার আজিমপুরে ফকির মোল্লা দরবার শরীফের যিনি আজকে আমাদের মাঝে নাই আব্দুল রশিদ চান, সেই দরদের রোজা মুবারকে ভক্তি চুম্বন রেখে তার সঙ্গে আজকে এই ক্যাসেটখানি যার মাধ্যমে উপহার দিতে যাচ্ছি সেই কোম্পানি স্টুডিওর মালিক চিত্র স্টুডিও যিনি মালিক আছেন আমার আনিচুর ভাই, তার প্রতি সালাম রেখে তার সহযোগিতায় যারা আছেন তাদের প্রতি সালাম রেখে এইখানে যারা উপস্থিত আছেন সকলের প্রতি ভক্তি সম্মান সালাম রেখে তার সঙ্গে আমার প্রতিপক্ষ শিল্পী আমার যিনি প্রতিপক্ষী আজকে আমার বিপক্ষে যিনি গান রাখবেন সেই দরুদি সমেশ ভাই, তার প্রতি সালাম রেখে আমি আমার স্টেজের কাজ শুরু করতে যাচ্ছি। তো আজকে যে পালাখানি উপহার দিতে যাচ্ছি এলমে শরীয়ত এলমে মারিফত, তা আমি দেওয়ান পিপল আক্তার, আমাকে দেওয়া হয়েছে এলমে মারিফত, আমার প্রতিপক্ষ শিল্পী সমেশ ভাই তাকে দেওয়া হয়েছে এলমে শরীয়ত। তো আজকে আমাদের এই ক্যাসেটখানা উপহার দিতে যাচ্ছি, যদি আমাদের ক্যাসেটের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে যায় সবাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই প্রত্যাশা করেই শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াল রে প্রাণের দয়াল দয়াল আমার
মুর্শিদ আমার বান্ধব আমার। সাথে কইরো না বড়াই, আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই। আমি আমি নামাজ রোজার ধার ধারি না, নামাজ রোজার ধার ধারি না, ওরে আমার মোল্লা ভাই আমার সাথে কইরো না বড়াই, আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই। আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই, আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই। খুন করিলে অ্যারেস্ট করে নিয়ে যাবে জেলখানায়, খুন যদি নাই করি অ্যারেস্ট করে কোন শালাই রে, অ্যারেস্ট করে কোন শালাই, অ্যারেস্ট করে কোন শালাই, খুন করিলে অ্যারেস্ট করে নিয়ে যাবে জেলখানায়, আমি খুন যদি নাই করি অ্যারেস্ট করে কোন শালাই রে, অ্যারেস্ট করে কোন শালাই রে, অ্যারেস্ট করে কোন শালাই, দিবে হাকিম বেটা রায় ফাঁসি পড়িবে গলায়, ফাঁসি দিবে হাকিম বেটা রায় ফাঁসি পড়িবে গলায়, করে বিনা দোষে ফাঁসি গলায়, বিনা দোষে ফাঁসি গলায়, বিনা দোষে ফাঁসি গলায়, কোনো শালার সাধ্য নাই আমার সাথে কইরো না বড়াই, করে আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই। ওরে আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই, ওরে আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই। ওরে হজ করতে যায় হাজি বেটা প্লেনেতে চড়িয়া, মানে টাকার জোরে হজ করিলে পাপ যাবে না মুছিয়া রে, পাপ যাবে না মুছিয়া, ওরে হজ করতে যায় হাজি বেটা প্লেনেতে চড়িয়া, ওরে টাকার জোরে হজ করিলে পাপ যাবে না মুছিয়া রে, পাপ যাবে না মুছিয়া, হাদিসে প্রমাণ আছে ঘরে ঘরে মক্কায় আছে, হাদিসে প্রমাণ আছে ঘরে ঘরে মক্কায় আছে, ওরে কত সাধু হজে গেছে, কত সাধু হজে গেছে, টাকা পয়সার কারবার নাই, আমার সাথে কইরো না বড়াই, ওরে আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই। ওরে আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই, ওরে আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই। শরীয়তের আলেম সাহেব, আপনি যে সমস্ত নামাজ রোজা করেন আমার ওই রকম নামাজের কোনো প্রয়োজন হবে না, আমি যে নামাজ পড়ি আমার সেই মুর্শিদ নামের সারা দিন অহরহ সবসময় আমার নামাজ আমি পড়তেছি। খুন করিলে অ্যারেস্ট করে নিয়ে যাবে জেলখানায়, খুন যদি নাই করি অ্যারেস্ট করে কোন শালায়। এই যে আপনারা যারা আছেন আলেম, এই যে মাসে মাসে যে খুন করেন,
এই খুনের কি হিসাব দিয়ে সারা পারবেন? কিন্তু আমার মারফতের কোনো খুন খারাপই নাই। আমার মারফতের যে শক্তি আছে, এই শক্তি দিয়া আমরা সারা বিশ্ব ঘুরে বেড়াইতে পারবো। আর আপনারা যে সমস্ত খুন করেন, এই সমস্ত খুনে যখন তখন আপনারা অ্যারেস্ট হয়ে যাবেন, নাকি বলছেন? আবার এই যে বছরে 2টা করে ঈদ আসছে, একটি রোজার ঈদ আর একটা হলো আপনার কুরবানির ঈদ। এই যে কুরবানির ঈদ আসে, আপনাদের মতন মোল্লারা দেখি কি করে টুপিখানে একটা লইয়া হাতে না একটা নাম্বারে ছুড়ে লয়ে মেলা করলো কষাই কাজ করার জন্য। এটা কোথায় পেয়েছেন আপনারা? এই যে কষাই কাজ শুরু করেন, কতগুলা ঈদের মধ্যে হাজার হাজার গরুরে আপনারা হাজার হাজার পশুগুলার আপনারা এই যে কাটেন, এই সমস্ত কাটাকাটির মধ্যে বাবারা আমি নাই। আমি আছি আমার সেই মুর্শিদের এক নাম নিয়ে। পরে তগো হাদিস, তগো কোরআন, তগো আল্লাহ ভগবান, ওরে পাপে পাপে বোঝাই হইয়া তাই তো তগো পাপে প্রাণে, তাই তো তগো পাপে প্রাণে, তগো হাদিস, তগো কোরআন, তগো আল্লাহ ভগবান, ওরে পাপে পাপে বোঝাই হইয়া তাই তো তগো পাপে প্রাণে, তাই তো তগো পাপে প্রাণে। আমি খায়া খায়া রোজা করি, দমে দমে নামাজ পড়ি, আমি খায়া খায়া রোজা করি, দমে দমে নামাজ পড়ি, মুর্শিদ নামে জিকির করি, মুর্শিদ নামে জিকির করি, আমার কামাই আমি খাই, আমার সাথে কইরো না বড়াই, ওরে আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই। আরে আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইলে না বড়াই। ওরে আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইলে না বড়াই। আমার গানের মাঝে যেহেতু আছে, আমি নামাজ রোজার ধার ধারি না, পরে আমার মোল্লা ভাই আমার সাথে কইরো না বড়াই। তাই আমার প্রতিপক্ষ শিল্পী জানিয়ে আছেন আজকে শরীয়ত নিয়ে অনেকগুলো কথা আপনাদের মাঝে উপহার দিবেন। তাই আমার সর্বপ্রথমে জানার দরকার, যেহেতু নামাজের কথা বলেছি, এই যে আপনারা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এই যে টাইম টেবিল, একটা টাইম ভাগ করে নিয়েছেন, টাইম মতো আজান দিলে আপনারা মসজিদে যান। ও মোল্লা সাহেব, এই যে বাকি সময়গুলো যে যা থাকে, যেমন ফজর থেকে আজান শুরু করলে শেষ হয়ে গেলে আবার জোহর উক্ত আছে, এই যে বাকি যে সময়গুলো থাকে, এই সময়গুলো আপনারা কোন কাজ করেন? তাই আমার জানবার বিষয়ে যে আজান দিলে এই যে গৌরিয়া টুপি একখান মাথায় দিয়া মসজিদের দিকে রওনা হয়ে যান, এই যে যায় সেটা নামাজে দাঁড়ান, আমার এখানে জানবার বিষয় দাঁড়ানো অর্থটা কি? আবার রুকুতে যান, ডাইনে বাই সালাম ফিরান, সেজদায় যান, এই যে অভিনয়গুলো যে করেন, আমার এইখানে জানবার বিষয়ে নামাজে দাঁড়িয়ে অভিনয়গুলো কেন করেন, আর এই বাকি সময়টা আপনারা কি করেন? কিন্তু আমাদের মারফতের যে ফকির সবাসী, আমাদের এরকম ধরাবান্ধা কোনো নিয়ম মানে, আমরা সব সময় সে আমার মাওলার দিকে থাকি, সবসময় আমার মুর্শিদের নাম নিয়ে থাকি, আমার ওই টাইম টেবিল কোনো রোজা নামাজ আমার মাতাল রাত যাকে পায় না জানিয়া রাখিলে মুখে দাঁড়ি, ওরা নিবে তারে অ্যারেস্ট করে জরিমানা সরকারি রে, জরিমানা সরকারি রে, জরিমানা সরকারি। মাতাল রাত যাকে কয় না জানিয়া রাখিলে মুখে দাঁড়ি, ওরা নিবে তারে অ্যারেস্ট করে জরিমানা সরকারি রে, জরিমানা সরকারি রে, জরিমানা সরকারি। ওরে ঠিক নাই তার ইসলামদারি, ওরে সহজ কথা নয় ফকিরি, ওরে ঠিক নাই তার ইসলামদারি, সহজ কথা নয় ফকিরি, মুখে মুখে সবাই হরি, মুখে মুখে সবাই হরি, কাজের বেলায় ঠনঠনা, আমার সাথে কইরো না বড়াই, ওরে আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই। আমি নামাজ রোজার ধার ধারি না, নামাজ রোজার ধার ধারি না, ওরে আমার মোল্লা ভাই আমার সাথে কইরো না বড়াই, ওরে আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই, ওরে আমার কোনো দুঃখ নাই।
রে আমার কোনো দুঃখ নাই, আমার সাথে কইরো না বড়াই, আমার কোনো দুঃখ নাই রে, আমার কোনো দুঃখ নাই। মোল্লা সাহেব আমার সাথে কইরো না বড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমার পরম করুণাময় সৃষ্টিকর্তার নাম স্মরণ করে তার সাথে তার পেয়ারা হাবিব আহমদে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রোজায় ভক্তি রেখে হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি রেখে আমার যিনি চার তরিকার পীরে কামেল হজরতে শাহ সুফি সৈয়দ পাগল বিল্লাল শাহজি আল চিশতি নিজামী বাজানের প্রতি ভক্তি রেখে আমার উস্তাদ সোরহাব সরকার দরদির প্রতি ভক্তি রেখে আজকের আমাদেরকে যে পালা দেওয়া হয়েছে এলমে শরীয়ত এবং এলমে মারিফত, আমাকে দেওয়া হয়েছে এলমে শরীয়ত। আজকের আমাদের এই ফকির সাহেব এলমে মারফতের পক্ষ থেকে দাঁড়িয়ে সর্বপ্রথমই যে গানটা গাইছেন যে আমি নামাজ রোজার ধার ধারি না, অর্থাৎ এটা আমার প্রয়োজন নাই। হ্যাঁ ঠিক আছে, আপনাদের পক্ষ থেকে বলছেন ঠিক আছে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখলাম যে কথাটা বলছেন এই কথা কয়ে আমার সারা দেশের দেশ বিদেশের সকল ইসলামকে আপনারা নষ্ট করে ফেলতেছেন। কেমন? এই নামাজ আমার দয়াল নবী মেরাজে গিয়ে 5 ওয়াক্ত 5 জায়গায় নামাজ উম্মতের জন্য নিয়ে এসেছেন। হজরতে বড় পীর, হজরতে খাজা বাবা সবাই এরা নামাজ পড়ছে, আপনারা নামাজ ছাইরা দিয়া টাপলামি শুরু করছেন। ঘটনাটা কি? ঘটনাটা কি? টাপলামি শুরু করছেন। হ্যাঁ, আবার আপনি বলছেন প্রথম স্টেজেই 2 ঈদের মধ্যে এই মোল্লারা কসাই সাজে। আরে কসাই সাজে গরু জবর করে আপনাকে দেখাই, ডর দেখাই, তাও ভালো পথে চলেন, আর তারপরেও আপনারা এই সোজা পথে চলেন না। এখানে আমি একটা প্রশ্ন রাখি যে আপনি বলবেন তো বহুত প্রমাণ আছে এই যে পোল্ট্রি মুরগির ব্যবসা করে, হ্যাঁ মুরগি সবসময় জবাই দিবেন নইছে, তারা খেলাবত পাইছে, পিসাব হয়েছে, তারা কি ভণ্ড পিসাব নাকি অরিজিনাল পিসাব? কেমনে তারা খিলাবত? তারা তো জবাই করবানছে কসাই, এই মুরগির দোকানদারি করে। এটা আপনার কাছে ধরা রইল। আরেকটা প্রশ্ন করছেন, আমি ওইটার উত্তর দিব একটু গান ধরি। ওরে টাকা পয়সা ছাড়াই হইলেন উম্মতের কান্ডারি, টাকা পয়সা ছাড়াই হইলেন উম্মতের কান্ডারি। আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী, প্রচার করলেন শান্তির বাণী। আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী, প্রচার করলেন শান্তির বাণী। আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী। টাকা পয়সা ছাড়াই হইলেন উম্মতের কান্ডারি, টাকা পয়সা ছাড়াই হইলেন উম্মতের কান্ডারি, টাকা পয়সা ছাড়াই হইলেন উম্মতের কান্ডারি। আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী, প্রচার করলেন শান্তির বাণী। আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী। ওরে এতিমেরি মাথায় বাজান হাত রাখিবেন যিনি, ওরে এতিমেরি মাথায় বাজান রে, ওরে হাত রাখিবেন যিনি। ওরে আল্লাহ নবীর প্রিয় পাত্র হইয়া যাবেন তিনি, আল্লাহ নবীর প্রিয় পাত্র হইয়া যাবেন তিনি, আল্লাহ নবীর প্রিয় পাত্র হইয়া যাবেন তিনি। আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী, প্রচার করলেন শান্তির বাণী। আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী।
নামাজের মধ্যে এদিক সেদিক চাও কেন? এই যে বেকাত, আরে মেয়ে হাতারাম বেকাতারা হই কেন বোঝাই আমি। এই যে দাঁড়াইছি, দাঁড়ান হলো আলিফ, আর রুকু হইল হে, বসা তাল সেজদা মিম, ডানে বেহেশত বামে দুজক, সামনে কাবা পিছনে মালাকুত মউত। সামনে কি বলছেন আমাদের কথা, যে তুমি এমন ভাবে নামাজ পড়ো সামনে যেন তোমার মওলাই দাঁড়ানো আছে, হয় তোমাকে মওলাই দেখবে, না হয় তুমি মওলাকে দেখতেছ, এমন ভাবে তুমি নামাজ পড়ো। উম্মতের কান্ডারি, টাকা পয়সা ছাড়াই হইলে উম্মতের কান্ডারি আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী, প্রচার করলেন শান্তির বাণী আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী। একটা কথা মনে পড়ে গেছে, কি জামাইয়ের বউ, জামাই খুব নামাজ পড়ে, পাশের বাড়ি পিসা বাসে মাঝে মধ্যে, ওই বক্তব্য শিক্ষা দেয়, ওই আমি তো সব কিছু, আমারে তোরা বলবি, আমার নাম নইতে নইতে তোরা শেষ হয়ে যাবি, শেষ হয়ে তারপর হলে তারে পাবি, এটা হলে শিক্ষা দেয়। হ্যাঁ, জামাই আইছে চকে থেকে এই কথা জামাইয়ের কাছে কইছে, যে তুমি যে তো নামাজ পড়ো, নামাজ পড়ার ঠেকাটে কই যে এবারে পিসা বাহে তারা, হ্যাঁ পিসাবও নামাজ পড়ে না, যারা ভক্ত তারাও পড়ে না, হ্যাঁ তুমি আর নামাজ টামাজ পড়ো না। জামাইতে গেছে রাগ হইয়া, উনি 5 ওয়াক্ত 5 জায়গা নামাজ পড়ে, রাগ হইয়া চোখ করে পয়সা রয়েছে, চুইলা পারে পয়সা পয়সা ঘটনাটা ঘটতেছে, ভাত রান্না করবানছে, উপরে হইলে ঢাক না ঢাকনি করছে কি, রানতে রানতে বউ তো কইবেনছে, এই যে ভিতরে যে ভাত এটা হলো মারফত, তার উপরে ঢাক ওইটা হলো ঢাকনি, এই কথা কইছে। জামাইতে কি কইব, চোখ করে বনেছে, ওই যে ভাত উত্তরা দিয়ে আইছে না, ওই সময় ঢাকনি নামে দিছে, ঠিক গাছের উপরে, ওই যে চিলাবার উপরে গাছ, ওটাই ছিল পাখি, পট করে পায়খানা করে দিছে, ভাতের সাথে মিশা গেছে। জামাই তার দেরি কর নাই, বাকি তোর মারফতে গুদে মিশে খা, গুদে মিশে খা। কি করছে এই বান্দের বাচ্চা ফকিররা, এই বন্ড পিসাবের দল, এই কুত্তার বাচ্চারা আমার এই শরীয়তটা শেষ করে দিছে। আপনি শুনেন নাই, আপনার এলাকায় সিঙ্গার এলাকায় এক জামালপুর এক লুচ্চা ধরাবার চাল ভক্তের বউর সাথে, কোন আপনি স্বীকার করবেন না? কাজেই আপনার এই 2 নম্বরই ব্যবসার মধ্যে আমি নাই। আমার সাথে আসেন, নামাজ রোজা হজ যাকাত কালমা এর মধ্যে আসেন, সরল ভাবে চলতে থাকেন। ওরে টাকা পয়সা ছাড়াই হইলে, টাকা পয়সা ছাড়াই হইলে উম্মতের কান্ডারি, টাকা পয়সা ছাড়াই হইলে উম্মতের কান্ডারি আমার নবীরে জারি করলেন শান্তির বাণী, জারি করলেন শান্তির বাণী আমার নবীরে জারি করলেন শান্তির বাণী, জারি করলেন শান্তির বাণী আমার নবীরে জারি করলেন শান্তির বাণী। ওরে পানির উপর নামাজ পড়েন বাজান হাসান ও বছরি, ওরে পানির উপর নামাজ পড়েন রে বাজান হাসান ও বছরি, ওরে বাতাসের উপর নামাজ পড়েন রাবেয়া বছরি, বাতাসের উপর নামাজ পড়েন রাবেয়া বছরি, বাতাসের উপর নামাজ পড়েন রাবেয়া বছরি আমার নবীরে জারি করলেন শান্তির বাণী, জারি করলেন শান্তির বাণী আমার নবীরে জারি করলেন শান্তির বাণী, জারি করলেন শান্তির বাণী আমার নবীরে জারি করলেন শান্তির বাণী। আস্তে আমি একটা প্রশ্ন করে যাই, সে প্রশ্ন কি, সেটা হলো এই মানব দেহের মধ্যে বহু মুকাম টোকাম বানিয়ে ফেলছেন আপনারা। আরেক কথা বলছেন ঘরে ঘরে কাবা, আপনি ঘরে ঘরে তো কাবা হইবই, এগুলি শিক্ষা দিবেনছেন না? হ্যাঁ, এই দেশটারে শেষ করবার জন্য আপনারা এগুলা শিক্ষা দিবেনছেন। প্রশ্নটা করি, মানব দেহে 72,000 রোগ, বেশি প্রশ্ন করুন না, 2টা করলেই তো হয়ে যায়। তার মেন একটা সুইচ আছে এটার মধ্যে, কি এই প্রশ্নটা আপনার কাছে? আরে টাকা পয়সা ছাড়াই হইলে উম্মতের কান্ডারি, টাকা পয়সা ছাড়াই হইলে উম্মতের কান্ডারি আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী, প্রচার করলেন শান্তির বাণী আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী। বাজান রোজা নামাজ হজ যাকাত আঁকড়ে ধরেন যিনি, ওরে রোজা নামাজ হজ যাকাত
কাতরে বাজান আঁকড়ে ধরেন জেনে আরে সমেশ সরকার কয় দূর তুলে পার পাইবেন তিনি সমেশ সরকার কয় দূর তুলে পার পাইবেন তিনি সমেশ সরকার কয় দূর তুলে পার পাইবেন তিনি আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী প্রচার করলেন শান্তির বাণী আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী প্রচার করলেন শান্তির বাণী আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী আরে টাকা পয়সা সারাই হলে উম্মতের কান্ডারে টাকা পয়সা ছাড়াই হয়ে উম্মতের কান্ডারি টাকা পয়সা ছাড়াই হইলে নৌপথের কান্ডারি আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী প্রচার করলেন শান্তির বাণী আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী প্রচার করলেন শান্তির বাণী আমার নবীরে প্রচার করলেন শান্তির বাণী بسم الله الرحمن الرحيم যা হোক, আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে যাহা জিজ্ঞাসা ছিল তার খুব সুন্দরভাবে মীমাংসা করেছেন। পরপ্রেক্ষিতে আমাকে আবার জিজ্ঞেস করেছেন, আমি তাহার যাহা জিজ্ঞাসা আছে আমি জবাব দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, শরীয়তের আলেম সাহেব তো অনেক রকমই ফালাফালি লাফালাফি করে গেলেন, দেখছেন তো সবাই নাকি? বলে কি এতে করে চুরি আবার করো সিনাজুরি নাকি? মাসে মাসে চান্দা চান্দা ওয়াজ দিয়ে কি করেন, ভিক্ষা করে খান। এই সমস্ত ভিক্ষা আমরা করে ফেলি। আমাদের বছরে একটা করে উরুস আছে, সেই উরুসের মধ্যে ভক্তবৃন্দ যারা আছে তারা সকলেই এসে সেই ফকির, আমার মারফতের ফকির যিনি, তার অনুষ্ঠান পরিচালনা করে। আর আপনারা কি করেন, ওই বাস উঠাইতে যান, 2-3 জন পোলাপান নেই, 3 পোলাপান আনছি, বাবারা মায়েরা কিছু দেন। এই সমস্ত ভিক্ষার মধ্যে আমরা নাই। আপনার ওই কথার মধ্যে আমি আর যাব না, তার কারণ ওই আপনার দেখা দেখে যদি আমি যাই বলবো যে উনি ওই একই রকম হয়ে গেল নাকি। তো যাই হোক, ওইদিকে আমার যাওয়ার দরকার নেই। ওই কষাই টসাই মুরগি মাইকেল করছে, এই সমস্ত কথা কোনো ক্যাসেটে তুলে ধরে না, এগুলা হাদিস দলিলের বাহিরে। আবার বলছে কি, একটি প্রশ্ন করেছে খুব সুন্দর। সে প্রশ্ন কি, যেই যে আমি মারফত, আজকে মারফত নিয়ে যে কথাবার্তা বলতেছি, আমার এই মারফতের মধ্যে, এই মারফত, এই মানব দেহের ভিতরে 72,000 রগ আছে। সেই রগের মধ্যে যে মেন সুইচটা, সেই মেন সুইচটা কি, খুব সুন্দর একটি প্রশ্ন করেছে আমার প্রতিপক্ষ শিল্পী। আমার সেই মারফতের যে মেন সুইচটা, সেটা হলো আপনার শরীরে তোলো নাক বন্ধ করে দিলে আপনার দুম শেষ নাকি। আপনার নাকটা যদি ধরে রাখেন মেন সুইচ, আপনার বন্ধ করে দেবো, আপনার সাথে সাথে মারা যাইতেছেন। কিন্তু আমার মারফতের মেন সুইচ ওঠে না, আমার মারফতের মেন সুইচ হলো লিঙ্গ, যেটা কিনা বন্ধ করলো আমার এই মানব দেহটা আরো পরিপূর্ণতা থাকে, নূরে উজ্জ্বলিত হয়। এই হলো আমার মেন সুইচ, যেটা বন্ধ রেখে আমাদের মতো ফকিরা অহরহ কাজ করতেছে, আমার এই মারফতের কাজ করতেছে, নূরে ঝলঝলিত হইতেছে। আপনাদের মতো ওই মরা মুন্সিগ মতো এই সমস্ত কোনো আমাদের মারফতের মধ্যে নাই। তো যাই হোক, আপনারা কোন ধরনের মুন্সি, আমার গানের মধ্যে সেটা মুন্সি। ওরে মুখে মুখে কুরআন মানি, আমি মুখে মুখে কুরআন মানি, ধনী মানি সব জনা, আসলে কিছু মোল্লায় মানে না, মানে না, আসলে এই শালারা মানে না। মুখে মুখে কুরআন মানি, মুখে মুখে কুরআন মানি, ধনী মানি সব জনা, আসলে কোনো শালায় মানে না, মানে না, আসলে কোনো শালায় মানে না।
মদের ধর্মবাণী বাজার সুদ নিষেধ কোরআনে শুনি কোরআন মদের ধর্মবাণী ওরে সুদ নিষেধ কোরআনে শুনি সুদের টাকা সবই ধনী সুদের টাকা সবই ধনী বাড়ি গাড়ি কলকারখানা আসলে কোনো শালায় মানে না আসলে এই মোল্লারা মানে না ইসলাম ধর্ম অনুসারে বাদান ছবি দেখা নিষেধ করে ইসলাম ধর্ম অনুসারে ছবি দেখা নিষেধ করে এখন ছবি দেখে ঘরে ঘরে ছবি দেখে ঘরে ঘরে উলু বুলু মানে না আসলে কোনো শালায় মানে না আসলে কোনো শালায় মানে না ওরে দারোগা পুলিশ আইনের ঘরে তারা ঘুষের টাকার চিন্তা করে দারোগা পুলিশ আইনের ঘরে তারা ঘুষের টাকার চিন্তা করে ওরে ছাড়বো কি ধরিব তারে ছাড়বো কি ধরিব তারে টাকা দেবি বচনা আসলে কোনো শালায় মানে না আসলে কোনো শালায় মানে না দেখো ক্যাসেটের ব্যাপার আমি বেশি কথা বলতে পারতেছি না তার মানে হয়তো আমার সময় শেষের দিকে এসে গেছে তারপরেও কিছু বলতে হয় একটি কথা বললেন কয় উপরে থেকে ভাতের রাঙ্গে থেকে ডাকনা সরে দিছে উপরে থাকে নাকি পায়খানায় পাখিতে পায়খানা করেছে ওই পায়খানা নাকি ভাত নষ্ট হয়ে গেছে এই সারামজাদা মুন্সি এই সমস্ত কথা আপনি কোথায় পাইছেন না এক মহিলা ছিল গরিব দেখেন ওনার মতো মুন্সিরা কি করে এই যে সারামজাদা এই যে এই সাইজের মুন্সি যারা আছে এই সমস্ত মোল্লা যারা আছে তো এক মহিলা ছিল গরিব তো রাতের বেলা স্বপ্ন দেখছে ওনার বাবা মা মরে গেছে তাই একটি মানুষ খাওয়াই দিতেছে তো পাশের লোকদের কাছে আলোচনা করতেছে পর পাশের লোকজন বলতেছে একটা মুন্সি ডাক দেয়া তারপরে খাওয়াই দাও তো সাথে সাথে করছে কি সেই মুন্সিরে দাওয়াত করছে মহিলাটা ছিল গরিবের কারণে ওনার ঘরে কোনো চাউল ছিল না কোনো পয়সা ছিল না তাই এক মুঠ চাউল দিয়া একটু গুড় দিয়া ক্ষীর রাঁধছে বুঝেন না বাংলায় বলতেছি ক্ষীর তো সেই ক্ষীর রান্নার পর খাইতে দিছে মুন্সির সামনে পাতিলার মধ্যে যতটুকু ছিল সবটুকুই শেষ করে ওনাকে দিয়েছে তো ছোট একটি বাচ্চা ছিল মহিলার ওই মহিলার বাচ্চাটা কুতকুতে চায় রয়েছে মুন্সির দিকে যে মনে হয় ওইখান থেকে আমার জন্য একটু রাখবো ওই মুন্সি তখন মহিলাটা ওই বাচ্চা বলতেছে দেখে যে মুন্সি তো সবকিছু খাইয়া ফেলাইতেছে বাচ্চাটা বলতেছে আম্মু ওই জন্য এরা ক্ষীর খাইতেছে ক্ষীর ওই ক্ষীরটুকু আমি খাবো আমাকে দিবেন তো মা বলতেছে বাবা পাতিলাই আর নাই পরে খাইছো নে মা এই কারণেই বলেছে যেই কথাটা শোনার পর জানো ওই মোল্লা একটু ক্ষীর আমার ওই মাছুম বাচ্চার জন্য রেখে দেয় কিন্তু এই কথার পরও যখন কিনা মুন্সি দেখে যে খাওয়া শেষ হয়ে গেছে আর একটি মাত্র মুখে দিব একটু আছে তখন বলতেছে মা আমার ভিতরটা কাঁদতেছে উনি তো সবটুকু খেয়ে ফেলতেছে আমার নিকে তো লাগবে না মা বলছে রাখবে তো না আমিও বুঝতেছি ওই মুন্সি বাবা ক্ষীর খাইতেছে না উনি গু খাইতেছে বলে গুড় কথা শুই না ওই মুন্সি তার খাওয়ার কিছু করবেন না হ্যাঁ আমাকে বাড়িতে দাঁত রাই না আর আজকে আমার খাওয়াবে লাগছে ক্ষীর রান্না করে গু খাই গু আমি এই সমস্ত খাবার করে খান না মুন্সি তো রাস্তা দিয়ে রওনা হইতেছে তো বাড়িওয়ালা করতেছে কি হাল ভাই বাড়িতে আসতেছে হুজুর সাহেব কোথায় গেছিলেন তাই আপনার বাড়িতে গেছিলাম আপনার মহিলা আমাকে গু খাওয়াই দিছে গু দাঁত করে নিয়ে কয় কি আমার মহিলা আপনাকে গু খাইছে হয়তো পারে চলো এক্ষণে আমার সাথে যাইবেন তো বাসায় গেছে বাসায় যায় বাড়িওয়ালার জিজ্ঞেস করছে এখানে আসো এই যে আলিম সাহেব মুন্সিরে ডাক দেয় না তুমি যে ভালো করে রাইন্দা খাওয়াই যে শেষ বেলা যে গু খাওয়াই দিছে এর কারণটা কি শুনো গো স্বামী তুমি হইলে কৃষক আমার ঘরে কোনো চাউল ছিল না তাই এক মুঠো আওলা চাল ছিল আর কিছু গুড় ছিল তাই দিয়ে আমি একটু ক্ষীর রেঁধে আমি মুন্সির পাতে দিয়েছিলাম একটু ছিল না কিন্তু আমার বাচ্চাটা যখন কিনা বললো মা আমি একটু ক্ষীর খাবো তখন আমার বাচ্চাকে আমি সান্ত্বনা দিয়েছি
তো জানি এই কথাটা শুনে আমার বাচ্চাকে ওই মুন্সি একটু দেয়। তার কারণে আমি বলছি যে বাবা উনি তো গেলে ক্ষীর খায় না, অনেক গু খায়। কই তাই ওই মুন্সি সবটুক খাইছে আর আমার বাচ্চারা দেয় নাই, এই কারণে তুমি গু খাওয়াইছো আর আমার কাছে বিচার দিছে। আজকে আমি মাকে ভাই লাগাবো, তারপর আপনার আমি খাওয়াবো। কয় খাইছে বাড়ি এলো দিয়ে মাগি মাইরা আগাইবো, তারপর আমারে খাওয়াইবো। বললাম নিয়ে মুইসার ঘরে এইরকম কাজ এই আপনাকে মতো মোল্লারা করে। তাই গানে বলছে মুখে মুখে কোরআনে মানি, মুখে মুখে কোরআনে মানি, ধনী মানি সব জনা, আসলে কোনো শালাই মানে না, মানে না, আসলে এই মোল্লারা মানে না। মানে না, আসলে মোল্লারা মানে না, মানে না, আসলে মোল্লারা মানে না। তো আপনার কাছে আমার জানবার বিষয় যে এই যে কোরআনে কতগুলো অক্ষর আছে, আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর কোরআনের কত জায়গায় ব্যবহৃত হয়েছে, এই আমার একটি প্রশ্ন ধরা রইল। আশা রাখি আপনি সুন্দর মতো জবাব দেওয়ার চেষ্টা করবেন। মোল্লারা মানে না, মানে না, আসলে মোল্লারা মানে না। ওরে বাজাইরা দোকানি যারা বলেন তেল ঘি কি ভেজাল ছাড়া, বাজাইরা দোকানি যারা তেল ঘি কি ভেজাল ছাড়া, ভেজাল ছাড়াই আছে কারা, ভেজাল ছাড়াই আছে কারা, হাজি গাজি মাওলানা, আসলে কোনো শালাই মানে না, মানে না, আসলে কোনো শালাই মানে না। মুখে মুখে কোরআনে মানি, মুখে মুখে কোরআনে মানি, ধনী মানি সব জনা, আসলে এই মোল্লারা মানে না, মানে না, আসলে এই মোল্লারা মানে না, মানে না, আসলে কোনো শালাই মানে না। বিসমিল্লাহির রহমানির রহিম। হোক আমার প্রতিপক্ষের শিল্পী, বাংলাদেশের সুনামধন্য শিল্পী পিপলি সরকার, আমি যা প্রশ্ন করেছিলাম তার চমৎকার উত্তর দিয়েছেন। কিন্তু ঘটনা হয়েছে কি ভাই, যে ক্ষীর খাওয়ার কথাটা বলছেন উনি আসলে কিছু কিছু এখন ফেডারেশন বের হয়ে গেছে, এই মুন্সিদের লোক খামাখা বদনাম ওটাই বানছে এই বন্ড ফকিররা। কেমন সবে কদর, সবে বরাত, যে সমস্ত দিনগুলো আছে মোল্লা মুন্সিরা 10, 20, 50 বারেও দাওয়াত হয়ে যায় একসাথে। আপনি যে কথা বলছেন ক্ষীর দেয় না, মুন্সিরা থেকে যে খালি ক্ষীর নোক দিয়ে ভরে খাওয়া যায় দাওয়াতের মধ্যে। টাপলামি একটু কম কম করেন, টাপলামিতে গুমর নাই, এখন সব ফাঁস হয়ে গেছে, কোনো গুমর নাই। আবার বলছে ভিক্ষা করার কথা, কি মসজিদ ঘর বানাও তোমরা, ভিক্ষা করে এতিম বাচ্চাদের দিয়ে টাকা উঠাও। আরে বেটা হাতারাম, এগুলাকে আমরা খাই নাকি? এগুলো তো জনগণের মসজিদ মাদ্রাসার কাজে লাগতেছে। আর আপনারা যে ওই যে সিন্নি করেন কইলেন বক্তগণিয়া, বক্তব্য ধরে দেন, এই তোরা দিলাম 5000 ধরে দিয়ে যাইস, তোকে দিলাম 2000 ধরে। এক গরু ভক্ত আমার কাছে নিজে দুঃখ করছে, কই ভাই আমি ইট খোলাই কাজ করে খাই। হ্যাঁ কয় আমারে পেশাবে কইছে যে এবার 2000-এর কম যে যাইবার চায় না দরবারে টাকা। ভক্তরে কই বলছে গুরুতে এবার যে 2000-এর কম যাইবার চায় না, তাহলে বুঝেন এই সমস্ত কেমন পেশাব বন্ড ফকিরের বাচ্চারা কি আমার শরীয়তরা শেষ করে দিল এই দুনিয়াটারে। শোনেন একটা গান শুনেন কি কইছে। ফকিরের পাগলামি দেখে ওরে লুকে কয় জটাই ফকির রে, লুকে কয় জটাই ফকির, পাক পবিত্র নাই তো মুখে, পবিত্র নাই তো মুখে, পাক পবিত্র নাই তো মুখে, তুম টেনে কর জিকির। ফকিরের পাগলামি দেখে, ফকিরের পাগলামি দেখে, লোকে কয় জটাই ফকির, লোকে কয় জটাই ফকির, পাক পবিত্র নাই তো মুখে, পাক পবিত্র নাই তো মুখে, কম টেনে করে জিকির।
ফকিরের পাগলামি দেখে, ফকিরের পাগলামি দেখে। ফকির সব চলে দায়া ভক্ত বাড়ি উঠে গিয়া, ফকির সব চলে দাইয়া, ফকির সব চলে দায়া ভক্ত বাড়ি উঠে গিয়া। ভক্ত ভক্ত মায়া, কোথায় আসো ভক্ত মায়া, কোথায় আসো ভক্ত মায়া, পাখা লইয়া হও হাজির ফকিরের পাগলামি দেখে, ফকিরের পাগলামি দেখে। ওরে লোকে কয় জটাই ফকির, লোকে কয় জটাই ফকির। পাক পবিত্র নাই তো মুখে, পাক পবিত্র নাই তো মুখে, দম টেনে করে জিকির ফকিরের পাগলামি দেখে। আস্তে। আমার কাছে প্রশ্ন করেছেন, এত কঠিন প্রশ্ন আপনি না করলেও পারতেন, যাই করছেন যখন। কোরআনের মধ্যে আলিফ লাম মিম কতবার ব্যবহার হয়েছে? যেমন আলিফ একই অক্ষর 40,700 বার ব্যবহার হয়েছে, লাম হরফটা 4,047 বার ব্যবহার হয়েছে, মিম হরফটা 4,047। এই হলো আলিফ লাম মিমের বারবার ব্যবহার করার কথা। যে কথা বলেছিলেন তার উত্তর করিলাম, কিন্তু এখন আমি ছোট্ট আগে একটা প্রশ্ন করে রাখি। কি? এই যে আপনার মুর্শেদ, আপনার পীর, এর সুরত কয়টি? কোন সময় উনি কোন সুরতে, কার সাথে, কোন ভাবে, কোন ভক্তের সাথে দেখা করেন? প্রশ্নটা রাইখা গেলাম, জানা থাকলে জবাব দেন, না থাকলে না দেন। হ্যাঁ। লোকে কয় জটাই ফকির, পাক পবিত্র নাই তো মুখে, পাক পবিত্র নাই তো মুখে, দম টেনে করে জিকির ফকিরের পাগলামি দেখে, ফকিরের পাগলামি দেখে। একজন পাউল টিপা শুরু করে, আরেকজন বাতাস করে, পা টিপা শুরু করে, পা টিপা শুরু করে, আরেকজন বাতাস করে, বুকেতে জড়াইয়া ধরে, বুকেতে জড়াইয়া ধরে, বুকেতে জড়াইয়া ধরে, আজ বড় হইছি অস্থির ফকিরের পাগলামি দেখে, ফকিরের পাগলামি দেখে। আরে লোকে কয় জটাই। একটা কথা মনে পড়ে গেছে। কি? এক গুরু ভক্ত পীর ধরছে, পীর ধরার পর চোখ হয়েছে কানা। কিছু কিছু দেখে কইছে, বাজান আমার চোখ যে কানা হয়ে গেছে, সে আমার এটা কিছু করন যায় না? হ করন যায়। হ্যাঁ, তুই এক কাজ করবি, রাত্রে আহিস, তোর আমি ফর্মুলা দেখিয়ে দেবো। কি? যেমন ভয়ঙ্কর জায়গা আছে, তারে কইছে কি, চকের মধ্যে তুই ওই জায়গায় বয়ে থাকিস, ওই দিক দিয়ে রাস্তা, মানে ফাঁকা জায়গা। গরু চিন্তা করছে বয়ে থাকা পারবো না, খামাখা দে এটা দিয়ে আর কি। ভক্ত করছে কি, ভক্ত এরকম ইটাটলি, ভক্ত পয়সা রয়েছে ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে দারোগা, ওই গ্রামেরই দারোগার চাকরি করে ছুটি পাইছে, সন্ধ্যার সময় রওনা দিছে, ধরেন চট্টগ্রাম থেকে। আস্তে আস্তে রাতে 1টা বাজে গেছে। তবে পীর সাহেব আবার ওই ভক্তরে কয়ে দিছে, বাবা যে ওই রাত 1টার পরে যে হোক না আইব তো আল্লাহর ফেরেশতার রাস্তায় এগিলে আইব, তুই তার পাও ধরে কইসকে আমার চোখ দুটা ভালো করে দিয়ে যাও। এই কথা শুই না রাত 1টার পরে ওই যে মোর দারোগা ছুটি পাইছে, পাঞ্জাবি পায়জামা পইরা ওই পোশাক খুলে আসতেছে। দারোগা চিন্তা করছে আমি দারোগা, আমার সবাই চিনে, আমার একেরা কি কয়। ওই ফাঁকা রাস্তা দিয়ে আসার পর যেন কোনো ভক্ততে দেখছে যে ওই যাই ভেনছে, বাবা ফেরেশতাই ভেনছে, কাছাকাছি আইসা আর দেরি করে নাই, ফাল দিয়ে 2 পাও ধুই রাইকে আমার বাবা চোখ দুটা দিয়া যান না গো। এখানে দারোগা কই ভেনছে, হাই হাই রে মারছে রে, আমার চোখ দুইটা দিয়া যাবে কইছে, এটা আমার খেলাইলো সামনে। তোমাকে এই টাপলামি জানো না, শোনো না, পিসাবগিরি করো, ফকিরগিরি করো, এই টাপলামি কিনা বাদ দিয়া ভালো হয়ে যাও গা। ফকিরের পাগলামি দেখে, ফকিরের পাগলামি দেখে। আরে লোকে কয় জটাই ফকিরের, লোকে কয় জটাই ফকির। পাক পবিত্র নাই তো মুখে, পাক পবিত্র নাই তো মুখে, দম টেনে কর জিকির ফকিরের পাগলামি দেখে। আরেকটা প্রশ্ন করে, প্রশ্নকে যেমন আপনি মিরপুরে বৈশা রয়েছেন, আপনার কাছে এক লোক মুরিদ হবে চট্টগ্রাম থেকে,
আপনি ওইটা মোবাইল দেয়া মোবাইল ফোন করে আপনার কাছে মুরিদ হইল হাদিস কোরআন মোতাবেক এখন যা চলতেছে এই প্রশ্নটাই করছি হাদিস কোরআন মোতাবেক আপনি প্রশ্নের উত্তর দিবেন এটা কি বৈধ না অবৈধ আরে ফকিরের পাগলামি দেখে ফকিরের পাগলামি দেখে আরে লোকে কয় জটাই ফকিরের লোকে কয় জটাই ফকির পাক পবিত্র নাই তো মুখে পাক পবিত্র নাই তো মুখে দম টেনে করে জিকির ফকিরের পাগলামি দেখে ফকিরের পাগলামি দেখে বন্ড ফকিরের মাথার উপরে যেন আল্লাহ তাআলার গজব পড়ে বন্ড ফকিরের মাথার উপরে বন্ড ফকিরের মাথার উপরে যেন আল্লাহ তাআলার গজব পড়ে ভেবে কয় আজগর সরকারে ভেবে কয় আজগর সরকারে ভেবে কয় আজগর সরকারে ঈমান দাও এই হারামের ফকিরের পাগলামি দেখে ফকিরের পাগলামি দেখে ওরে লোকে কয় জটাই ফকিরের লোকে কয় জটাই ফকির পাক পবিত্র নাই তো মুখে পাক পবিত্র নাই তো মুখে দম টেনে করে জিকির ফকিরের পাগলামি দেখে ফকিরের পাগলামি দেখে ওরে লোকে কয় জটাই ফকিরকে লোকে কয় জটাই ফকির পাক পবিত্র নাই তো মুখে পাক পবিত্র নাই তো মুখে ধুম টেনে করো জিকির ফকিরের পাগলামি দেখে ফকিরের পাগলামি দেখে ফকিরের পাগলামি দেখে বিসমিল্লাহির রহমানির রহিম যা হোক আমার প্রতিপক্ষ শিল্পী শরীয়তের আলেম সাহেব আমার যাহা জিজ্ঞাসা ছিল তার খুব সুন্দরভাবে মীমাংসা করেছেন পুনরায় আবার আমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন কি যেই যে আপনি মারফতের যে ফকির সাহেব আপনার যে মুর্শিদের ছবিটা দেখেন সেটা সেই সুরতটা কি সেই সুরতটা কিভাবে দেখেন এটা সেটা কি এবং কয় প্রকারের সুরত এই তো আমার কাছে জিজ্ঞেস করেছেন আমার যিনি মুর্শিদ সেই মুর্শিদকে দেখার মতো সুরত তো বাবা অবশ্যই আছে সেই সুরতটা হলো দুই প্রকারের একটি জেসমিনি সুরত আর একটি রুহানি সুরত জেসমিনি সুরত মানে সশরীরে দেখা করা এবং রুহানি সুরত মানে আধ্যাত্মিকভাবে আমার সেই মুর্শিদের সাথে দেখা সাক্ষাৎ করা এই তো তাহার প্রশ্ন ছিল জবাব করলাম তবে আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে সর্বশেষ একটি কথা আমার ধরা থাকবে সেটাই যে আপনি যে শরীয়তের একজন আলেম আপনি নামাজ রোজা করেন টাইম টেবিল মতো তা আমার জানবার বিষয় এই যে 5 ওয়াক্ত যে নামাজ এই 5 ওয়াক্ত নামাজের আরবিতে 5টা নাম আছে আরবির মধ্যে 5টা নাম আছে সেই 5টা নামের মধ্যে আপনি একটা নাম বললেন তো শরীয়তের আলেম সাহেব তাহলে বুঝতে পারবো যে বাকি 5টার খবর আপনি জানেন তো যাই হোক এই তো তার কাছে আমার জিজ্ঞাসা রইল তো আরেকটি কথা বলেছে যে বাংলাদেশের বাহিরে থাকলে বর্তমানের পিরাউলিয়া গো দেখি পীর সাহেব গো যে মোবাইলে নাকি বায়াত করে এইটি কথা বলেছেন আপনাদের মতো শরীয়তের আলেম গোসল করতে গেলে পড়বই থাকেন তো আপনারা এই নিয়ে পরের বারে গিবত নিয়ে পরের বাড়িতে খাইবেন পরের বাড়িতে ঘুরবেন এই যে আপনি যে বললেন যে মোবাইলে বায়াত হয় এটা আসলে কোনো হাদিস দলিলে না এটা হলো আপনার বানোয়াট একটি কথা বললেন আপনি সম্পূর্ণ আপনার বানোয়াট কথা একজন মুর্শিদের সাথে যদি কোনো সময় বায়াত করতে যান কোনো ভক্ত যদি সেই মুর্শিদের কাছে যান তাহলে মুর্শিদের সাথে বায়াত হওয়া মানে তার সাথে দেখা সরাসরি তার সাথে দেখা করে তারপরে বায়াত গ্রহণ করা হয় তারপরে বলেছেন
যে মোবাইলে হয়, এটা মনে হয় না যে হাদিস দলিল তো নাই নাই, এরপর কোনো জায়গায় এরকম হয়ও নাই, হয়তো যদিও হয়ে থাকে আপনি এরকম হয়তো কোনো পীরের কাছে এরকম হয়েছেন বিধায় আপনি আমাকে এই কথাটা বললেন, কিন্তু আমার এরকম কোনো চোখে আজ পর্যন্ত পড়ে নাই। আপনি গেলে সম্পূর্ণ বানোয়াট কথা বলতেছেন। ক্যাসেটের মধ্যে আপনাকে শুনতে পারলাম না, তার আজকে পিরামিড ইঞ্জেকশন দিয়ে দিতাম, যে দিকটা যাইতো সেই দিকটা বাস পাইতে যেত যে কত দূরে যাইতেছি। শুধু ক্যাসেট দেখা সংক্ষেপে বললাম। যাই আরো অনেক কথাই বলেছেন, গুরু যায় ভক্তের বাড়িতে, পীর মেরে নাকি ডাক পরে ডাইকা বাতাস করতে পারছে। এই তখন কি আপনি নিশ্চয় আপনার পাশে ছিলেন? দেখা সাক্ষাৎ যদি না হয় তাহলে তো কোনো কথা বলা যায় না। আমার মনে হইতেছে যে আমার এই শরীয়তের আলেম সাহেব আমার মারফতকে মেনে নিচ্ছে বিধায় আমি কোথায় যাই না যাই, আমি কোন পেশা কোন মেয়েকে কি বলি না বলি আমার সাথে সবসময় থাকে, যার কারণে এই কথাটা বলতে পারলেন নাকি নাকি বলছেন ভাইরা? ওনার ভাবে তো এইটাই আসে যে উনি আমার পাশে থাকে বিদায় আমি ভক্ত মেয়েকে ডাক দিলাম, ঘরের ভিতরে কি করলাম, কোথায় যাই কি করলাম, নিশ্চয়ই আমার সাথে আছে, এর কারণে বলেন। যাই হোক, আরো উন্নত মানের কোনো কথা, উন্নত মানের কোনো প্রশ্ন যদি জানা থাকে সেগুলো নিয়ে আমার কাছে আইসেন। আমি ক্যাসেট কোম্পানির ভাইকে বলে দেবো, ভাই আমাদের সময় ডাক্তার দীর্ঘ করে দিন, যাতে এরকম আলেম গো এরকম মুন্সিগো যেন একটু হেফাজত করতে পারি। আমি পিপল আক্তার আর কেউ না পারলো এই সিঙ্গার মানিকগঞ্জের এই পিপল আক্তার করে দেবো। একটা কথা মনে রাখেন, আর কিছু না জানলো সিঙ্গার আজিমপুরের আব্দুল রশিদ সরকার তার নামের করে সবকিছু পারে। আমি পিপল আক্তার তা করে দিয়ে যাবো। পুনরায় আপনার কোম্পানির কাছে ধরা রইল যে পুনরায় যেন আমাদের একটু সুযোগ করে দেয় ওনাকে হেফাজত করার জন্য। যা হোক, অনেক কথাই বললাম, আমার কথার মাঝে গানের ছন্দে কোনো ভুল ত্রুটি হতে পারে, তাই সেদিকে আপনারা একটু ক্ষমা মার্জনা করবেন। আমি যেন আপনাদের মাঝে চরণধুলি নিয়ে সবার মাঝে ঘুরে বেড়াতে পারি এই আশা করে একটি বিচ্ছেদ গান রাখি। ওরে মন পায়াছি শত শত, আমি মানুষ পাইলাম না, মানুষ পাইলাম মনের মতো, মন তো পাইলাম না রে, মানুষ পাইলাম মনের মতো, মন তো পাইলাম না। মন পায়াছি শত শত, মানুষ পাইলাম না আমি, মন পায়াছি শত শত, মানুষ পাইলাম না, মানুষ পাইলাম মনের মতো, মন তো পাইলাম না রে, মানুষ পাইলাম মনের মতো, মন তো পাইলাম না। সে চাই নাই আমারে, বন্ধু বলে ডাকলে তারে কথা বলে না, বন্ধু বলে ডাকলে তারে কথা বলে না, মানুষ পাইলাম মোহনের মতো, মন তো পাইলাম না রে, মানুষ পাইলাম মোহনের মতো, মন তো পাইলাম না রে, মানুষ পাইলাম মনের মতো, পাইলাম না রে, মনের মতো পাইলাম না। মনের মতো মানুষ একজন পেয়েছিলাম যারে, বিশ্বাস করে মন প্রাণ সঁপে দিলাম তারে, মনের মতো
সপে দিলাম তারে, ভালোবাসা নিতে জানে দিতে জানে না বন্ধু। ভালোবাসা দিতে জানে না রে। ভালোবাসা নিতে জানে দিতে জানে না, মানুষ পাইলাম মোহনের মতো মন তো পাইলাম না রে, মানুষ পাইলাম মোহনের মতো মন তো পাইলাম না। মানুষ পাইলাম মনের মতো মন তো পাইলাম না রে, মানুষ পাইলাম মনের মতো মন তো পাইলাম না রে। যে ভুল করেছি আমি উঠান তো জীবনে, মনের মানুষ কাছে পেয়ে ছিল না সুজনে। যে ভুল করেছি আমি উঠান তো জীবনে, মনের মানুষ কাছে পেয়ে ছিল না সুজনে। হয়তো আমি এ জীবনে ফিরে পাবো না তারে, হয়তো ফিরে পাবো না রে। হয়তো আমি এ জীবনে ফিরে পাবো না, মানুষ পাইলাম মোহনের মতো মন তো পাইলাম না রে, মানুষ পাইলাম মোহনের মতো মন তো পাইলাম না। মন পাইয়াছি শত শত মানুষ পাইলাম না আমি, মন পাইয়াছি শত শত মানুষ পাইলাম না, মানুষ পাইলাম মোহনের মতো মন তো পাইলাম না রে, মানুষ পাইলাম মোহনের মতো মন তো পাইলাম না রে, মানুষ পাইলাম মোহনের মতো মন তো পাইলাম না রে, মানুষ পাইলাম মনের মতো মন তো পাইলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। যা হোক, আমার প্রতিপক্ষের যিনি শিল্পী পিপিলি সরকার, উনি শেষ স্টেজে জারি জুড়ি মাইরে গেল বুঝছেন। আমি তো প্রথম মনে করছিলাম যে হাই হাই না জানি কি গোড়ার ডিম আছে না, এখন পরে দেখি গোড়ার ডিম কিচ্ছু না। কিরকম মাথায় কিছু নাই। আগের স্টেজে জিজ্ঞেস করছিলেন তিনি যে কোরআনে কতগুলো অক্ষর আলিফ লাম মিম কতবার ব্যবহার হয়েছে। আমি তো আলিফ লাম মিম কতবার ব্যবহার হয়েছে সেই কথা বলছি, কিন্তু কোরআনে কতগুলো অক্ষর এটা বলি নাই, ধরতে পারে নাই। ঘটনা কে ফকির সাহেব, আগা পাছায় তো মিল নাই। যা হোক, আগের কথাটা আমি বলে যাই। কোরআনে 3,01,659 অক্ষর ব্যবহার হয়েছে, এটা আমি পেয়েছি, তার উত্তরটা দিয়ে দিলাম। যা হোক, আমাদের এই কি আর বলুম, আগে দুই স্টেজে দুইটা যাত্রা দিছি। হ্যাঁ, তোমার তো রাগ হয়ে গেছে ফুইলা। পিপুলি সরকার, বাংলাদেশ এমন কোন শিল্পী নাই আমি শরীয়তে দাঁড়াইলে এখানে না খালি স্টেজও। কে লাভলু ভাই আমার পিছে ফালে যায়। যাই হোক, একটা বিচ্ছেদ গান আমাকে ধরেছে, উনি গিয়েছেন, আমি তার পরিপ্রেক্ষিতে একটি বিচ্ছেদ গান যদি না গাই তাহলে তো কাজটা ভালো হয় না। আমার ভালোবাসা হলো না, তার মন পেলাম না,
ব্যর্থতা থেকে গেল এ প্রাণে, তারে কি ফিরে পাবো জীবনে, আয় তারে কি ফিরে পাবো জীবনে। ভালোবাসা হলো না তার মন পেলাম না, ভালোবাসা হলো না তার মন পেলাম না, ভালোবাসা হলো না তার মন পেলাম না, ব্যর্থতা রয়ে গেল এ প্রাণে, তারে কি ফিরে পাবো জীবনে, হায় তারে কে ফিরে পাবো জীবনে। ভালোবাসা হলো না তার মন পেলাম না, ভালোবাসা হলো না তার মন পেলাম না, ব্যর্থতা রয়ে গেল এ প্রাণে, তারে কি ফিরে পাবো জীবনে, হায় তারে কি ফিরে পাবো জীবন। ভালোবাসা হলো না তার মন পেলাম না, ভালোবাসা হলো না তার মন পেলাম না, ব্যর্থতা থেকে গেল এ প্রাণে, তারে কি ফিরে পাবো জীবনে, ও তারে কি ফিরে পাবো জীবনে। মনকে আমার পারে না বোঝাইতে, ভুলে যাও মন তারে, শোয়ে থাকো এ প্রাণে, ভাই শোয়ে থাকো এ প্রাণে। মনকে আমার পারে না বোঝাইতে, ভুলে যাও মন তারে, শোয়ে থাকো এ প্রাণে, হায় শোয়ে থাকো এ প্রাণে। মনে রাখছি যাকে ভুলে গেছে সে আমাকে, মনে রেখেছি যারে ভুলে গেছে আমারে, ভুলে গেছে আমারে, মনে রাখছি যাকে ভুলে গেছে আমাকে, একবারও ভাবিনি এই মনে, তারে কি ফিরে পাবো জীবনে, হায় তারে কি ফিরে পাবো জীবনে। ভালোবাসা হলো না তার মন পেলাম না, ভালোবাসা হলো না তার মন পেলাম না, ব্যর্থতা থেকে গেল এ প্রাণে, তারে কি ফিরে পাবো জীবনে, হায় তারে কি ফিরে পাবো জীবন। ভাঙ্গা মনে তারে না পেয়ে বেঁচে কে থাকা যায়, বেঁচে থাকায় হইল দায়, হায় বেঁচে থাকা হইল দায়, হায় বেঁচে থাকা হইল। ভাঙ্গা মনে তারে না পেয়ে বেঁচে কে থাকা যায়, বেঁচে থাকায় হইল দায়, হায় বেঁচে থাকা হইল দায়। হৃদ আকাশের জ্বরে হারাইয়াছি তারে, হৃদয়ের মাঝে হারাইয়াছি যারে, হৃদ আকাশের জ্বরে হারাইয়াছি তারে, বেঁচে থাকি আমি কেমনে, তারে কি ফিরে পাবো জীবনে, আয় তারে কি ফিরে পাবো জীবনে। ভালোবাসা হলো না তার মন পেলাম না, ভালোবাসা হলো না তার মন পেলাম না, ব্যর্থতা থেকে গেল এ প্রাণে,
হৃদয়ের কথা না বলা ব্যথা চেপে রেখেছি এই মনে, ব্যথা বলবো কার সনে, হায় ব্যথা বলবো কার সনে, হায় ব্যথা বলবো কার সনে। হৃদয়ের কথা না বলা ব্যথা চেপে রেখেছি এই মনে, ব্যথা বলবো কার সনে, হায় ব্যথা বলবো কার সনে, হায় ব্যথা বলবো কার সনে। ওই সময় সরকার নিষ্ঠ মানুষ দরকার, ওই সময় সরকার নিষ্ঠ মানুষ দরকার, ওই সময় সরকার নিষ্ঠ মানুষ দরকার, খুঁজে চলেছে এই প্রাণে, তারকে ফিরে পাবো জীবনে, হায় তারকে ফিরে পাবো জীবনে। ভালোবাসা হলো না তার মন পেলাম না, ভালোবাসা হলো না তার মন পেলাম না, ব্যর্থতা রয়ে গেল এ প্রাণে, হায় তারকে ফিরে পাবো জীবনে, হায় তারকে ফিরে পাবো জীবনে, হায় তারকে ফিরে পাবো জীবনে, হায় তারকে ফিরে পাবো জীবনে।